সকলের অন্তর এবং অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ক্লাস হবে তাসবিহের আলোচনা। আজকে আমরা কি করব? তাসবিহের আলোচনা করব। তাসবিহ আমাদের কি করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তাসবিহ তৈরি করতে হবে মদ গুন্না, তারপরে যেগুলি আছে সেগুলি দিয়ে কোরআনের কারিমের মাঝে আছে যে কোথায় উন্নত করতে হবে, কতটুকু পরিমাণ টান দিতে হবে, এখানে কোন গুন্না, এখানে সেকেন্ড গুন্না, নাইক গুবা গুন্না, নাইকম গুন্না, নাইকুম গলা গুন্না, এগুলি আছে না? এগুলি আমাদের কি করতে হবে? শিখতে হবে, বুঝতে হবে। তারপর কোরআন শরীফ তেলাওয়াত করার সাথে সাথে কি ফিট করতে হবে, তাই না? কথা বলেন না কেন? আমরা প্রথমত আসি মোট কত প্রকার? জোরে বলেন। 10 প্রকার। মদের হরফ কয়টি? কয়টি? আবার বলেন। এখন আমি মুখস্থ বললাম, শুধু মুখস্থ করলাম। যদি আমি কোরআন কারিমকে ফিট না করতে পারি তাহলে আমাদের শিকার কি মানে আছে? ও আমার পড়ার মাঝে কি এটা বুঝতে হবে, এটা এই মত, এটা এই গুন্না। কোরআন শরীফের মাঝে কি বুঝাইতে হবে, শুধু শুনে মুখস্থ করলে হবে না। তাসবিহ মূলত আমার কি করতে হবে? বুঝতে হবে, বুঝে সুঝে আদায় করতে হবে পড়ার মাধ্যমে। ঠিক আছে? মদের হরফ কয়টি? কয়টি? কি কি? হ্যাঁ, জবরের বাম পাশে কি? জবরের বাম পাশে মধ্যে তবায় হলে কি হতে হবে? জবরের বাম পাশে কি থাকতে হবে? খালি আলিফ থাকতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। আসতে বলেন। জেরের বাম পাশে জজমালা কি মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে মদের হরফ কিলে মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে কয় আলিফ টানিয়া পড়িতে হয়। 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ কয়টি? মদের হরফ কয়টি? জবরের বাম পাশে জজমালা কি? কি বলছি? তাহলে কি খুশি রে? তাহলে তাহলে নাসফাতাসি তাহলে তাহলে জবরের বাম পাশে কি হতে হবে? প্রথম কি কথা বলি নাই? আমি বলতেছি জবরের বাম পাশে জজমালা কি, আবার তারা কইতেছে সাতলা
জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ? জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি করিয়া পড়িতে হ্যাঁ, তাড়াতাড়ি বলতে দাঁড়া। মদের হরফকে তাড়াতাড়ি বলে। হ্যাঁ, এক আলোটনে পড়তে না, আমি কইছি তাড়াতাড়ি পড়তে লাগা, তাড়াতাড়ি পড়তে হয়। মদের হরফ হইলে মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাহার ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন আবার বলে যেমন কি কি? বা 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 বু বি বা বু বি। কিসের হরফ? মদের হরফ। লিনের হরফ কয়টি? লিনের হরফ দুইটি। লিনের হরফ কয়টি? লিনের হরফ দুইটি। কি কি? ওয়াও ইয়া। ওয়াও ইয়া। জবরের বাম পাশে জজমালা কি লিনের হরফ? জবরের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। জবরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ? জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। আরে জবরের বাম পাশে জজমালা ওয়াও কিসের হরফ? জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও কিসের হরফ? পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মাশাআল্লাহ, বুঝতে পারছেন তাহলে? ওইটা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ওয়াও, এটা কিসের হরফ? হ্যাঁ, তো বুঝতে পারলে জুড়ে কেন কিসের হরফ? আর পেশের বাম পাশে জজমালা ও কিসের হরফ? হ্যাঁ, হরফ। এটা কি কইল? শুধু পার্থক্য কি জবর আর পেশ। পেশের কারণে কি হলো? মদ নাকি? পেশের কারণে কি হলো? হ্যাঁ, বুঝি না। আর জবরের কারণে কি হলো? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। জবরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ? জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে লিনের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে তাহার ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। আলিফ টানিয়া পড়িতে হয়। চিন্তা করছ পারেন না আপনারা? তাহলে এই তো পরীক্ষা তো এটাই জুড়ে বেশি একালিপটা নেবো তো থাকো, একালিপটা নেবো।
মধ্যে লিন আর একা লিন টানে পড়তে হয় মধ্যে লিন কার টানে পড়তে হয় হাসলে হবে লিনের হরফ কয়টি মাদার হরফ কয়টি লিনের হরফ কি কি জবরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ জবরের বাম পাশে জজমালা ওয়াও কিসের হরফ লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে কয়ালি টানিয়া পড়িতে হয় তাড়াতাড়ি কি করিয়া তাড়াতাড়ি করতে হয় এটি কিসের হরফ তাড়াতাড়ি পড়িতে হয় লিনের হরফ করতে হয় তাড়াতাড়ি পড়িতে হয় যেমন বাউ বাই তাউ তাই সাউ সাই কি এটি কিসের হরফ কি করতে হয় তাড়াতাড়ি পড়তে হয় আর মদের হরফ এক আলিফ নিয়ে পড়তে হয় যেমন বাবু বি হ্যাঁ আমি চলে গেছি এখন কি শিখবো মধ্যলিন কালিফ টেনে পড়তে হয় এক আলিফ হ্যাঁ এক আলিফ টেনে পড়তে তারপর মদ দিয়ে দিছি এটা বুঝে মধ্যলিন পরে আচ্ছা মত মুখ কয় প্রকার আল্লাহু আকবার মত 10 প্রকার একালিফ মত কয় প্রকার একালিফ মত কয় প্রকার ধরে বলে একালিফ মত 3 প্রকার হাত তুলে 3 প্রকার 4 প্রকার 4 প্রকার একালিফ মত 3 প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন মধ্যে কি আওয়াজ এই একালিফ মত কয় প্রকার বইয়ের মধ্যে কয় প্রকার দেওয়া আছে 3 প্রকার সেটাই পড়েন মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন মধ্যে লিন কাকে বলে এখন মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন মধ্যে তবাই কাকে বলে এর মধ্যে তবাই মধ্যে উল্টা পাল্টা দিচ্ছে বইয়ের মধ্যে উল্টা পাল্টা করে মধ্যে তবাই মধ্যে বদল কাকে বলে হামজা মধ্যে বদল
হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়া যে মত পড়া যায় রাখো ইয়াকে মধ্যে বদল বলি মধ্যে বদল হামজার হরকতের সঙ্গে আওয়াজ দিয়ে বলেন একসাথে একালি টানিয়া যেই মত পড়া যায় ইয়াকে মধ্যে বদল বলে যেমন বাবুবি বাবুবি মদের হরফ কয়টি এর মধ্যে উদাহরণ আছে কিনা আছে মধ্যে বদল আর মধ্যে তবাই কি মদের হরফ তিনটি যেমন বাবু বি মধ্যে বদল কি একালিফ টানিয়া যে মত পড়া যায় এটা কি বলে মধ্যে বদল বলি মদের হরফ কি মদের হরফ এটা আপনাকে বুঝাইছে মদের হরফ কি একালিফ টানিয়ে পড়তে হয় আর মধ্যে বদল যেটা এসে মধ্যে বদল একালিফ টানিয়ে এসে যে মত পড়া যায় মহাদ হয়েছে কি মদের হরফ তিনটি এসে মধ্যে মধ্যে তবাই যেমন একালিফ টানিয়া মধ্যে বদলে বুঝেছে একালিফ টানিয়ে যে মত পড়া যায় মদের হরফ কি একালিফ টানিয়ে পড়া লাগে না তো ওই মদি কি একালিফ টানিয়া যে মত পড়া যায় একই কি বলে মধ্যে বদল বলে মদের হরফ তিনটির মধ্যে আছে না বা দিয়া বার পাশে কি খালি আলিফ দিলে কি হবে একালিফ টানিয়া পড়তে হবে না হ্যাঁ মদের হরফটা এভাবে লেখে খালি আলিফ দিলে বার নিচে ফোঁটা দিলে নোকতা দিলে বা হবে না ওই মতটা আর কি মধ্যে বদল বলে হরফ কি মদের হরফ আবার মধ্যে বদল কি বলে একালিফ টানে পড়তে হয় একালিফ টানে যে মত পড়া যায় একে মধ্যে বদল বলে যেমন বাবুবি মদ্দেলির লিনের হরফে বামের হরফে অক্ফ হইলে লিনের হরফ কয়টি কি কি ওয়া ইয়া মদ্দেলির লিনের হরফে বামের হরফে অক্ফ হইলে মদ্দেলির অর্থাৎ প্রথম কি লেখা আছে মদ্দেলির পরযুক্ত লিনের হরফে বামের হরফে অক্ষ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় এক মদ্দেলিন বলি এটা ভালো না এভাবে পড়বেন যে মদ্দেলিন লিনের হরফে বামের হরফে অক্ষ হইলে মদ্দেলিন এক আলিফ টানিয়া পড়তে হয় এটা একটু পেছানা কথা আর ওইটা স্পষ্ট বোঝা যায় আমি যেটা বলতেছি প্রথম সংজ্ঞায়িত আমরা পড়তেছি যে মধ্যে লিন কি বুঝাই পড়াইতেছে সেটা বলতে হবে না আগে মধ্যে লিন পড়াইতেছি তারপরে যদি মধ্যে লিন লিনের হরফে ভামের হরফে অক্ফ হইলে তারপরে একালিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে লিন বলে একই কথা আবার এভাবে পড়তে হবে মধ্যে লিনের হরফে বামের হরফে অক্ফ হইলে ইয়াকে মধ্যে লিন বলে একালিফ টানিয়া পড়িতে হয় একই কথা কিন্তু বুঝে না আর কি বইয়ের মধ্যে লিখছে কি মধ্যে লিন বামের হরফে অক্ফ হইলে মধ্যে লিন
মধ্যে লিন, এরা কি ইয়াকে মধ্যে লিন বলে যদি বলি আর সুন্দর শোনা যায়। মধ্যে লিনের সাথে কি ইয়াকে মধ্যে লিন বলে একালিফ টেনে পড়তে আর সুন্দর শোনা যায়। এই মঠ বোঝানো হয়েছে কি যে এই মঠটাই কি একালিফ টেনে পড়তে এই লিন। আর মধ্যে লিন করলে অনেক বুঝতে পারে না, যেমন প্রথম সংজ্ঞায় পড়ানোর শুরুতে লেখা থাকে মধ্যে লিন, অর্থাৎ লিন পড়াইতেছি, তারপর লিন অক্ষ হইলে মধ্যে লিন, তাহলে আবার ওইটা ওইটা যেমন কেমন একটা মুসাফার মতন হয়ে যায় না, বুঝে না কোনটা সুবিধা আপনাদের? ইয়াকে মধ্যে লিন হ্যাঁ বলে বলে সাথে মধ্যে লিন, লিনের আরফে বামের আরফে কি হইলে, লিনের আরফে বামের আরফে অক্ষ হইলে, একালিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকেও মধ্যে লিন বলে, যেমন খাউফ, বাইত। এখন অক্ষ কি বুঝেন? অক্ষ হইলে তাছাড়া তো পারা যাবে, তাছাড়া পারা যাবে। হ্যাঁ, তো অক্ষ কি রে এটা বোঝা লাগবে না? হ্যাঁ, এই যে আমি যে থামলাম, আছে না, আছে না, হ্যাঁ অক্ষ করলাম না, বুঝলে না? লিনের হরফে বামের হরফে কি অক্ষ থাকতে হবে। লিনের বামের হরফে কি অক্ষ করতে হইলে একালিফ টেনে পড়তে হবে, লিনের হরফে অক্ষ হইলে একালিফ টেনে পড়তে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, মধ্যে তিন আলিফ কয় প্রকার? তিন আলিফ জোরে বলেন। আর রাফি কিসে? তিন আলিফ কয় প্রকার? কি কি? আর রাফি দ্বারা তিন আলিফ কয় প্রকার? কি বলো, কি কি? মধ্যে আরজি কাকে বলে বলো? বুঝলেন না? তার আগে কি বলছিলাম? লিনের হরফে বামের হরফে পহলে কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। আর মধ্যের হরফে বা বামের হরফে মধ্যের হরফ কয়টি পড়েছিলাম? হ্যাঁ, তিনটি। কয়টি? কি কি? বসো। মধ্যের হরফ কয়টি পড়েছিলাম? কি কি? আলিফ ওয়াও ইয়া। এখন দেখেন এই আলিফ ওয়াও ইয়া এই তিনটি মধ্যের হরফের মাঝে অক্ষ আমাদের হয় কিনা। যদি এই তিনটি মধ্যের হরফের উপর আমাদের অক্ষ হয় তাহলে কয় আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। এই তিনটি মধ্যের হরফ তিনটি, যে এই তিনটির মাঝে কি অক্ষ হবে, আর এই অক্ষ হলে কয় আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। এই অক্ষ করলে কয় আলিফ টেনে পড়তে হবে? আমার কথা বুঝে আসছে? মধ্যের হরফ কয়টি? তিনটি। আমরা প্রথম শিখলাম না যে মধ্যের হরফ কয়টি? মধ্যের হরফ তিনটি। জবরের বাম পাশে কি? জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ। পেশের বাম পাশে জজমাল আও মধ্যের হরফ। জেরের বাম পাশে কি? জজমাল ইয়া মধ্যের হরফ। এই তিনটি হরফের মাঝে দেখেন যে মধ্যে আরজির অক্ষর। তিনটি হরফের মধ্যে যে কোনো জায়গায় যদি অক্ষর হয় কয় আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। মদের আরফে বামের আরফে অক্ষ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়।
ইয়াকেও মধ্যে আরজি বলে মাদার হরফে বামার হরফে কি হতে হবে? হ্যাঁ, অক্ষ করতে হবে। এখন এই যে না আছে আল আলামিন, আমি যে বলি আলামিনা, একটা বইরা যদি অন্য শব্দ মেলালি, অন্য শব্দ যদি পড়ি, যেমন আছে ইয়ারজুনা, ইয়ারজুনের পরে যে আয়াতের মিলাতে পারলে বা পরে আয়াত থাকলে তাহলে কিতের আরেকটা নিয়ে পরিচয় হবে না। অক্ষ করার ধরনের অক্ষ করার কারণে কয় লিটানে পড়তে হবে? 3 লিটানে পড়তে হবে। নাস রহিম আর রহমানির রহিম, 3 লিটানে বলা হইতেছে না, মোদের উপরে অক্ষ করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অক্ষ করার কারণে কয় লিটানে পড়ে দিয়েছে? আলামিনের জায়গা থামলাম না, কথা বলেন না কেন? এই কথা বলছ না কেন? বুঝেন না? যারা সূরা ফাতিহা বলেন, রবিউল দাঁড়ান বলেন।